তুফান হইলে আগে ফালার ধরে বইয়া বইয়া কান্ত হগলে আজান দিত নিও আজান দিত নি আজান দিত ওই তুফান হইতো লইলে এই বেডি এক ফালার ধরে বইয়া রইছে সুইটটা আরেক ফালার ধরে বইয়া রইছে তাই গিয়া বল লইয়া বইয়া রইছে উপরে দিয়া পানি পড়ে আর বেডিয়ে সিল্লাম দিয়া সেটা কইতাছে এক কম্মালা ধরে তুফানটা খালি বাড়তে আছে আমরার ঘর ওইটা কিতা হইলো একটা আজানেরও দিবে জামাইরে কইয়া বইছে আমরার ঘরও কিতা হইল একটা আজান দিতেন পারেন না এবার গিয়ে আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তুফান আরো বাড়ছে তুফান কি কমছে না বাড়ছে তুফান বাড়ছে পরে বেরিয়ে সিল্লান দিয়া কয় এই আপনার তুফানে আরে আপনার আজানে তুফান কমবো এই বেনামাজির আজান আল্লাহ সে গেছে গেছে কেন বেনামাজির আজান ঠিক কেমনে তুফান কমবো কেমনে জুড়ে আজান দেয় এবারে আরো আজান দিছে জোরে তুফান আরো বাড়ছে বেডিয়ে এবার কইতে আছে আরে তুফানটা যখন বাড়ে তোর ভাইকে একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলা বাতাসা দিয়ে একটা মিলাদ ফোড়াম তো ও তো আল্লাহ দিয়ে খেয়াল করে তা এবারে কইছে আল্লাহ এটা তো ঠিকই আমার মনে নাই বই মনে করে দিছে যাও তুফানটা যদি থাইমা থেকে ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া এই মসজিদ মিলাদ তুফানে একটা জুহি দিছে পরে আবার 3 কেজি তুফানে একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে কয় যাও 5 কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা তা আটকা ঠেলার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাস বেরিয়ে কোনো আমরা মিলাদ ফলাইতাম না আমরা ঘরের চালের দাম কত আর 10 কেজি বাতাসার দাম কত নতুন ঘর তুললা মেডে বেলা তো লইলে নিলে লইয়ে দিগাও আমরা মিলাদ ফলাইতাম পারতাম না এত টাকা দিয়ে আগে আল্লাহ ডর আছিল রে আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে রে সুদেরে হারাম করছে রে আব্বা তোমরা আমার ঘরের মানুষ ডক্টর সাইফুল ইসলাম জেহাদি কইয়া গেছে কয় নাগাই শরীফ সাহেবের যেই মায়া তোমরা লাগিয়া লাগবো আমি দাউদ কান্দির বেড়ার কোনো এই মায়া লাগতো না কথাটাও সত্য কারণ আপনার জানাজাত আমি আয়াম আমার জানাজাত দেখবেন আপনারা ফজরের পরে গিয়া বইয়া থাকবে ঠিক নিও সত্য কথা সত্য তোমরা লাগিয়া আমার যে মায়া রে আব্বা কলজাটা যদি খুললা দেখাইতাম পারতাম দেখতাম মায়া কারে কয় আসলেও মায়া বেশি আমার কলজাটা সিনসিন করে আমি যখন মানুষটিরে এই গুনার ভিতরে থেহি আমরা তার আগে সুদ খাইতো ডাইরেক্ট এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফত্তনের উপরে ঠিক কিনা আমার জিগা হুজুর ফত্তনের উপরে টেহা নিলে কোনো সুদ হয়নি আমি ওই খ্যাত কোনটা কয় খ্যাত নাই ফত্তন আরে খেতে তো তোর নাই তুই ফতন দিস কিতা তুই মনে করেন হ্যাঁ মনে করেন ক্ষেত্রা সম্পূর্ণ হারাম সুদ যেটা এটাও সুদ সাদা কাগজে লেখা রহ এই ফতনের উপরে যারা টেহা আনো এটা কাঁচা সুদ সুদ ঠিক কিনা কও এই ফতনের উপরে ডাইরেক্ট সুদ কোনোভাবে এটাকে জায়েজ করার কোনো সিস্টেম নাই এটা সুদ যদি এটা হালাল মনে করে গোনা মনে করে খাও কবিরা গোনা হইব হালাল মনে করে খাও কাফের হয়ে যাও ঠিক কিনা কও যদি হালাল মনে করে খাও কাফের আর যদি গোনা মনে করে খাইয়া থাও বলে আল্লাহ এটা জানি গোনা এরপরও আমি করতে আসি তইলে কবিরা গোনা হইব আর যদি কও না সুদের এই ফতনের উপরে জায়েজ আছে তইলে তুমি লগে লগে তোমার এই ইমানটা ঠুসকে আছে বোকা লুঙ্গিটা খুললা গেলে গা টের পাওয়া যায় কিন্তু ইমানটা যাইতে যার গেছে তেও পায় না যারা দেখছে তারাও বুঝে না ঠিক কিনা কও তাহলে সুদ খাওন কি হালাল না হারাম কথা কেন হারাম না হারাম হালাল না হারাম এই সুদ খাওন হারাম আমরা 1 নম্বরে আমরা আমলে জিলা দলে নাকি রে মোটামুটি আমরা কোনো নামাজ রোজা কম করি না জমার নামাজ পড়ি 5 ওয়াক্ত পড়ি ফলা পাইলে এটা নিয়ে আমার কলজার টুকরা খেলতো টেলতো লইলে মাইতে মাইতে আসরের নামাজ কাজা হয় এটি আমি যখন আজকে বুঝাইয়া কইয়া যাম দেখবেন আসরের নামাজ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ কারণ ফলা ফাইন দেখে বুঝাইয়া কইছে নাও আমি দেখছি বাংলাদেশও হুদা খালি দমকের উপরে ফলা ফাইন মসজিদে গেছে তো দৌড় দিয়া খেলার মাঠের থেকে মসজিদে গেছে টুফি ফিবু
তে টুফি সারা মসজিদে ঢুকছে কিন্তু ইমাম সাহেব কত তার টুফি সারা করতে বড় টুফি সারা ঢুকলো কেন তার দম খাইয়া তে কোনো মতে জান্ডা লইয়া বাড়ি যাইছে টুফি সারা মসজিদে ঢুকলো কেনে হেগুল দেওয়া হইলো ইমাম সাহেবের দমক তে কুদু দেরি করে ঘর গেছে কেনে মায় খাইবা নি আইয় তোমরা লেগে বইয়া থা সাহর পাইছ হ্যাঁ তোমার আব্বা জ্বালাইয়া তামা করছে তোমরাও যা শুরু করছো খাইও আইও হ্যাঁ তো ডরে আর খাইতে হয়ে গেছে সারে স্কুলে বিলেতে কালুকা বন্ধ করছে গেল কেড়ে সুইটা সুইটা লাগছে না তার কথা এগুলো মসজিদে গেলে দমক মায়ও দম খায় স্যারও এটা করে তো এটা যে বাচ্চা রয়েছে এটা এটা বেশি আমি আসলাম দেখে না এটা কোনো মতো রয়েছে এটা ঠিক নি রে আমার ফলাফাইন ভদ্র ফলাফাইন তবে এই ফলাফাইনটা বুঝাইয়া কইতে হইব এটা কোনো বেয়াদব ফলাফাইন না দুষ্টামি করে ফলাফাইন দুষ্টামি করবা এটার আবার আমি পক্ষে দুষ্টামি করার দরকার আছে কিন্তু বেয়াদবি করন যেত না ঠিক নিও দুষ্টামি করবা ফলাফাইনে দুষ্টামি করবা খেলবা খেলার দরকার আছে বিকালবেলা খেলবা ক্রিকেট খেলতে আসো 20 ওভারে কয় ওভারে 20 ওভারে খেলতে আসো 19 ওভার 5 বল শেষ বল রয়েছে কয়টা রে এমন টাইমে আসরের আজান দিছে খপ করে বলটারে ধরে লাইবে একজনে 21 জনে জিগাইব 22 জনে গেল না 21 জনে জিগাইব কি তারে তুই বল থামাইছত কে রে কয় মনে নাই মিয়া বাড়ির হঠাৎ নাগেশের ফিরসা হুজুরে কিতা কইয়া গেছে আমরার হুজুরে কইয়া গেছে খেলন যাইব তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ আগে নামাজ তারপরে মনে থাকবে যুবকেরা আগে নামাজ তারপরে খেলা এই এক বল বাহির হইছে এইটাও পড়ে এইটাও কি আগে না পড়ে আগে নামাজ পরে খেলা আল্লাহ কইবার একটা বল করতে 1 সেকেন্ড লাগে 2 সেকেন্ড লাগে আমার ফলাফেন্ডি কি তারে রি আমার সুইটা বান্দারি ফেরেশতা লেখ এটা নি জান্নাতের খাতার ভিতরে নাম লেখ দেখা যাবো সবদিন নাম জান্নাতের খাতার ভিতরে লেখ সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ খালি মনটা চায় ছেলেরা দুষ্টামি করবা বেয়াদবি করবা না আমি কুডি মাহফিল গেছিলাম গত 3-4 বছর আগে কখনো কই গেছলা কুডি মাহফিল গেছি পরে একবার দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা কুলো লই আইছে আমি কেড়াই না কামড়াতে তো কিতা তারা আনছেন কিতে কইতে বেশি শয়তানি করে একটা ফু দেন আমি কই কেডা শয়তানি করে কইতে আমি না তে শয়তানি করবো কে রে শয়তানি করবেন আপনি তা তো ছোট মানুষ কি আর শয়তানি তা আপনি শয়তানি করবেন হুজুরে কি তা কর তাই সুইটটা মানুষ শয়তানি করতো না কি তা করতো তে কি বইবে কোরআন শরীফ পড়তো না থেকে ফু বইয়া লইতো তে তো শয়তানি করবে এখন আপনি আনো কাছে আনো আনসা পরে ফু দিয়া তারে কানে কানে কইয়া দিছি যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি সুইডা লাগবে শয়তানি মার হাবা কয় না রে তাহলে সুদ খাওয়ান কি হালাল না হারামো আমরা তারা কি খাইবে ফ্যাট মাটিত লাগাই রাখবেন টিউবওয়েলের পানি খাইবেন আম গাছের ভাতা খাইবেন আর যারা টক পছন্দ করেন তারা আমরা গাছের ভাতা খাইবেন কিন্তু সুদের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ সবাই পড়ো আমিন এই ফলাবান তোরা সামনে দিন রইছে তোরা ওখান থেকে সুদেরে পায়খানার চাইতে বেশি ঘৃণা করবি সবাই পড়ো আমিন পায়খানার চাইতে প্রস্রাবের চাইতে সুরের গুস্তের চাইতে সুদের ঘৃণা করবি বেশি ঠিক কিনা খাও এই সুদে আমার দেশে প্রথম গজব শুরু হয়েছে সুদ দিয়া কারণ ইবাদত কবুল হওয়ার 3টা শর্ত কয়টা কথা না কয়টা তুমি যত বড় ইবাদত করো হজ করো উমরা করো কুরবানি দাও রোজা রাখো নামাজ পড়ো যে ইবাদতে করো 3টা জিনিস যদি ইবাদতের ভিতরে না থাকে এই ইবাদত কবুল হইতো না 1 নম্বরে সহি নিয়ত 2 নম্বরে সঠিক নিয়ম 3 নম্বরে হলো হালাল খাওয়া সুদের টেহা কি হালাল খাওয়া না হারাম খাওয়া তো তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কিটা কি তুমি বিদেশ ফুট ফাটানোর সময় সুদে টেহা আনছো তুমি তাহাজ্জুদে বইয়া দোয়া করতেছ আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ জায়গায় তে বিমান তেজে ফুইরা গেছে কেন কপাল ভালা তোমার কপাল আল্লাহ তোমার দোয়া হুনে আল্লাহ ঠিক নি রে সুদখোর তোমার দোয়া আল্লাহ হুনে ফুতের লিগে দোয়া করে আল্লাহ
তে যেন কোনো মতে কি হেগুলটাত পড়ে তে যে মাইজ্ঞানও পড়ছে না, কপাল ভালো তা। সাবধান আব্বা, ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব। ওই ও ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব নাও। তারে মানুষ বানাই দেন, তারে মুসলমান বানাই দেন। তে আল্লাহ চিনুক, নবী চিনুক। তে কাম লাগলে মাটি কেটটা খাও, তে কাম লাগলে অটু চালাইয়া খাও। তে বিদেশ যাওয়ানোর দরকার নাই। আপনার বিল্ডিং লাগতো না, আপনার জান্নাত দরকার। ঠিক কিনা খাও।